শ্বশুরবাড়ির মানুষ যেমনই হোক না কেন, স্বামী ঠিক থাকলে দুনিয়া ঠিক। কেউ আপনাকে ছেড়ে গেলে অথবা ভেঙে গেলে ভাববেন আল্লাহ আপনার জন্য ভালো কিছু রেখেছে। মেহমানদের জন্য ছোট্ট আয়োজন করব, তাই তো সারা রাত না ঘুমিয়ে ভোরবেলা উঠেই রান্না শুরু করলাম। দেবর ননদের জামাই আমাদের বাসা থেকেই অফিসে যাবে, তাই এত সকাল সকাল রান্না শুরু করতে হলো। নিজে বাজারে গিয়ে প্রায় 3 কেজি ওজনের বড় একটা রুই মাছও নিয়ে আসলাম। মাছ কেটে বেছে আগেই পরিষ্কার করে নিয়েছি। একদিকে মশলা কষিয়ে নিচ্ছি, অন্যদিকে অন্য একটা তরকারিও বসিয়ে দিয়েছি। রান্নাঘরে সবকিছু গোছানো থাকলে রান্না করতে তেমন একটা সময় লাগে না। নতুন মেহমান পোলাও কোরমা ছাড়া তো চলেই না, তাই প্রথমেই কিছু ডিম সেদ্ধ করে নিয়েছি। অন্যদিকে রুই মাছগুলো ভালো করে কষিয়ে নিব। এদিকে তো দেবর ননদের জামাই ব্যাগ ভর্তি করে ফল নিয়ে আসছে। জামাই তো তেমন কিছু খায় না, আমার দেবর কতগুলো টাকা খরচ করলো। আপনারা অনেকেই আমার শ্বশুরবাড়ির সম্পর্কে জানতে চান। গতকালকের ভিডিওতে আমি বলেছি বাড়ির বউ চাইলেও অনেক কিছু বলতে পারে না মান সম্মানের জন্য। তারপরও কিছু আপু ভাইয়েরা আমার সাথে রাগ করছেন কেন আমি ক্লিয়ার করে বলি না। শ্বশুরবাড়িতে বউদের দোষের তো আর শেষ নেই, তাই আমি চাচ্ছি আমার জামাইয়ের অনুমতি নিয়ে ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু তার পরিবার, এরপর থেকে হয়তো আপনারাও আমাকে ভুল বুঝবেন না। যাই হোক, এদিকে তো আমি রান্না করে নিচ্ছি, ডিমগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি, অন্যদিকে ডিমের মশলাগুলো কষিয়ে নিচ্ছি। পোলাওয়ের সাথে এইভাবে ডিম রান্না করলে আমার ভীষণ ভালো লাগে। আর এটা আমি নারকেলের দুধ দিয়ে রান্না করছি। একটু অল্প মশলার মধ্যে আজকে রান্না করার চেষ্টা করছি, যেহেতু আপনাদের ভাইয়া খাবে। যেহেতু কাঁচা মাছ রান্না করছি, তাই মাছগুলো ভালো করে কষিয়ে রান্না করতে হবে। আপনারা ছোট্ট একটা ভিডিওর মধ্যে দেখছেন আমার কাঁঠালগুলো নষ্ট হয়ে গেছিল। এই ভিডিও দেখে আমার দেবর বড় একটা কাঁঠাল নিয়ে আসছে। রিজিকে না থাকলে সামনে থাকা খাবার আমরা খেতে পারবো না, যতই চেষ্টা করি। যাই হোক, রাতে না ঘুমিয়ে ভোর থেকেই তো রান্না শুরু করি। জানি না সবকিছু ঠিক মতো রান্না করতে পারবো কিনা। জামাই অসুস্থ, তারপরও রাত জেগে জেগে সবার সাথে গল্প করা হয়েছে। পরিবার না থাকা যে কতটা কষ্ট, যারা পরিবার ছেড়ে দূরে আছেন হয়তো সেই সব আপু ভাইয়েরাই জানেন। যাই হোক, আজকে আমি এই মাছগুলো একটু ঝোল ঝোল করে রান্না করব। সেই ভোরবেলা উঠে 2টা হাতে রান্না শুরু করছি, আর এখন তো প্রায় 10টা বেজে গেছে। ভেবেছিলাম তো সবাইকে ঠিক মতো হয়তো রান্না করে খাওয়াতেই পারবো না, তারপরও অল্প সময়ের মধ্যে আমার সাধ্য মতো আমি চেষ্টা করছি। আপনাদের ভাইয়া যেহেতু অসুস্থ, তাই আমি একটু অল্প অল্প করে রান্না করছি, কারণ মেহমানরাও চলে যাবে। যারা বলেন মেয়ে মানুষের আবার কাজ কিসের, একটু রান্না করেই তো সারাদিন শুয়ে বসে থাকি। রান্নার কথা বাতি দিলাম, আমার মনে হয় সেই সব আপু ভাইয়েরা রান্না ঘরেই আসেন না। রান্নার মধ্যেই আমি সবকিছু পরিষ্কার রাখার চেষ্টা করি। এই পাতিলের মধ্যে সবসময় পানি গরম করি, তাই পাতিলের রংটাও এরকম হয়ে গেছে। ক্যামেরার সামনে আমরা সবসময় সাজানো গোছানো জিনিসটাই দেখাই, তবে এর পিছনে আমাদের যে কত কষ্ট করতে হয় শুধুমাত্র আমরাই জানি। দেবর এতগুলো ফল নিয়ে আসছে, আবার বিকেলবেলা বাহিরে গিয়ে একটা দেশি মুরগিও নিয়ে আসছে। তবে মুরগিটা আমার সাথে রাগ করে আমার হাতের অবস্থা কি করছে দেখেন। এত কিছুর পাশাপাশি আমাদের জন্য দই নিয়ে আসছিল, আর এই মিষ্টি দইটা এত বেশি মজার ছিল। খাবার শেষে সবার জন্য আমি একটু একটু করে দই নিচ্ছিলাম। এখানে তো অনেকগুলো ফল, আমি কি করব এটাই ভাবতেছিলাম, কারণ ফ্রিজে তো ফল রাখা যায় না। ফ্রিজে ফল রাখলে তেমন কোনো সমস্যা হয় না, তবে আমি সবসময় ফ্রিজের বাহিরেই রাখি। যাই হোক, এটাই ছিল শ্বশুরবাড়ি মেহমানদের জন্য ছোট্ট আয়োজন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি এ পর্যন্ত।